একদিন সমুদ্রের বীজ দিয়া, সমুদ্রের আপনার কেনারা দিয়া সুলাইমান আলাইহিস সালাম যাচ্ছেন। ছোট্ট মানুষ, এখন আল্লাহ নবুয়ত দেন নাই। যাইতে যাইতে একটা বুড়িমার দেখা হয়ে গেল। বুড়িমা বসে কাঁদতেছেন, হাতের মধ্যে গাবলা। কি গাবলা চেনেন? ওই যে অনেকে বল বলে, গাবলা বলে। বৃদ্ধা মা বসে বসে কাঁদতেছেন। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, বৃদ্ধা মা আপনি কাঁদছেন কেন? কান্নার কারণ কি বলেন? বৃদ্ধা ডাক দিয়ে বললেন, বাবা রে, বাতাস এসে আমার ময়দা নিয়ে গেছে। কি নিছে? কে নিছে? বাতাস কে নিছে? বৃদ্ধা ডাক দিয়ে বলল, বাবা রে, আমি বড় অভাবী মানুষ, আমার ঘরের মধ্যে কলিজার টুকরা কয়েকজন সন্তান আছে। আজ কয়েকদিন পর্যন্ত তারা না খায়া পেটের মধ্যে ক্ষুধা নিয়ে বেঁচে আছে। খাবারের বড় দরকার, কোথাও কোনো খাবার পাই না। একটা লোক খুশি হইয়া আমারে এক গাবলা এক বলেই ময়দা দিয়েছে। এই ময়দা নিয়া সাগরের পাড় দিয়ে যাইতেছিলাম, সন্তানদের রুটি বানাইয়া খাওয়াইব। হঠাৎ করে কোথা থেকে যেন বাতাস আসলো। বাতাস এসে আমার গামলার এই ময়দাগুলো উড়াইয়া নিয়ে চলে গেছে। এই জন্য সাগরের পরে বসে বসে কাঁদতেছি, সন্তানদের কি খাওয়াইবই চিন্তা। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রে বুড়িমা, চিন্তা নাই, টেনশনের কোনো কারণ নাই। এখনো দাউদ পয়গম্বর জীবিত আছে। উনি শুধু নবী নয়, উনি একজন রাজা বাদশাহ। যাও যাও, তার দরবারে গেলে সঠিক বিচার পাইবা। বৃদ্ধা মা ডাক দিয়ে বলেন, তোমার পরিচয়? কয়, আমি সেই নবীর ছেলে সুলাইমান। সুবহানাল্লাহ, আরো জোরে। আমার আব্বা দাউদ আলাইহিস সালাম, আমি তার সন্তান সুলাইমান। যাও বৃদ্ধা, যাও, আব্বার কাছে গেলে হয়তো সঠিক বিচার পাওয়া যাবে। বৃদ্ধা চলে গেলেন। ডাক দিয়ে বললেন, ও জমানার পয়গম্বর দাউদ, বিচার চাই, বিচার চাই। কি বিচার চান? কয়, বাতাস আমার ময়দা নিয়ে গেছে, এই বিচার চাই। আমরা হইলে কি করতাম? কার ধরে তারাই দিতাম? পাগলি হইছে, দে তারা দে। নবীদের আল্লাহ ধৈর্য দিয়েছেন, ধৈর্য নিয়ে কথা শ্রবণ করে ডাক দিয়ে বললেন, বৃদ্ধা মা, বাতাস তোমার এই ময়দা নিয়ে গেছে, এটা আমি কি করব? কিছুই তো করার নাই, বাতাস নিয়ে গেছে, আমি তো ফেরত দিতে পারবো না। ও বৃদ্ধা মা, তবে একটা উপকার করতে পারি, আমি তোমাকে এক গাবলা ময়দা, তো সেই ময়দা দিতে পারবো না, তবে এক গাবলার বিনিময়ে 2 বস্তা ময়দা তোমাকে দিয়ে দিলাম। একজন লোককে ডেকে বললেন, বৃদ্ধা তো নিতে পারবে না, তুমি মাথায় করে জিনিসটা বৃদ্ধার বাড়িতে দিয়ে আসো। হারাইছে কত? পাইছে কত? খুশি না বেজা? খুশি না বেজা? 2 বস্তাটা নিয়ে বাহির হচ্ছেন। রাস্তার মধ্যে সুলাইমান আলাইহিস সালাম এখনো নবী হন নাই। কি ব্রেন আল্লাহ তারে দিয়েছেন। দাউদ নবীকে আল্লাহ কয়েকজন সন্তান দিয়েছিলেন। স্পেশালি কেন সুলাইমানকে আল্লাহ নবুয়ত দিলেন বলবো একটু, বেড়ে যাবে কিন্তু, কষ্ট হবে না তো? দাউদ নবী ডাক দেয়, কয়, আল্লাহ আমার তো অনেক সন্তান, আমার পরে কাউকে কি আপনি নবুয়ত দিবেন? আল্লাহ কয়, হ্যাঁ দিব তো, তোমার বেটা সুলাইমানকে দিবেন। তবে শুধু নবুয়ত দেব না, জামানার শ্রেষ্ঠ এরিয়ার নেতা বানায়া দেব। আল্লাহ আমার এতগুলো সন্তান, এর মধ্যে শুধুমাত্র আপনি সুলাইমানকে পছন্দ করলেন কেন? আল্লাহ তাআলা বললেন, যাও, তোমার সব বেটাদের এক জায়গায় করে 2টা প্রশ্ন করবা, যে সঠিক অ্যান্সার দিতে পারবে ওই নবী হবে। দাউদ নবী চলে গেলেন, যাইয়া সব সন্তানদের এক জায়গায় করে বললেন, বেটারা রে, আমি 2টা প্রশ্ন করব, অ্যান্সার দাও। আব্বাজান কি প্রশ্ন করবেন? 1 নাম্বার প্রশ্ন, বেটারা বলো তো দেখি, সব চাইতে দূরের জিনিস কোনটা?
একজন ডাক দেবেন আব্বা যান, দূরের বস্তু হইল অমক শহর। একজন উত্তর দিয়ে বললেন দূরের বস্তু হলো পৃথিবীর একদম শেষের প্রান্তর। আর একজন বললেন দূরের বস্তু হলো সূর্য। আর একজন বললেন দূরের বস্তু আসমান। আর একজন বললেন দূরের বস্তু হইল আরশ আজিম। নবী দাউদ ডাক দেখায়, বেটা সুলাইমান, তুমি বলো না দূরের বস্তু কোনটা? সুলাইমান ডাক দে বলে, ও বাবা, দূরের বস্তু এই যে আমাদের পাশে কবরস্থান, এইটাই হলো সবচাইতে দূরের বস্তু। এ বাবা, বুঝলাম না, কাছেই তো কবরস্থান, এইটা দূরে কেমনে হইল? সুলাইমান আলাইহিস সালাম ডাক দে বললেন, আব্বা, পৃথিবীর শেষ প্রান্তে থাকলেও দেখা করার সুযোগ আছে। সুবহানাল্লাহ। ওই রাষ্ট্রে থাকলেও দেখা করা যায়, সম্পর্ক হয়, কথা বলা যায়, যাওয়া যায়, দেখা যায়। আব্বাজান বলেন তো, এই কবরে যারা গেছে কোনো দিন কি দেখা করা গেছে? না রে বেটা না। সুলাইমান ডাক দে বলে, আব্বাজান, যেই কবরের ভিতরে গেলে বাবা পার হয়ে যায়, মা পার হয়ে যায়, ভাই পার হয়ে যায়, বন্ধু পার হয়ে যায়, বোন পার হয়ে যায়, পৃথিবীর সব সম্পর্ক ছিন্ন হয়ে যায়, ওই কবরটাই হলো দূরের বস্তু। ওই কবরের চাইতে দূরের জিনিস এই পৃথিবীতে একটাও নাই। নবী সুলাইমানের আব্বা জান দাউদ নবী ডাক দেখো, 1 নম্বর প্রশ্নের আনসার পেলাম। 2 নম্বর প্রশ্ন, রে বেটারা বলো তো, এই দুনিয়ার জমিনে সবচাইতে নিকটের বস্তু কোনটা? সবচেয়ে কাছে কোনটা? দূরেরটা তো পাইলাম, কাছেরটা কোনটা? এক বেটা ডাক দেখো, আব্বা, কাছে তো চোখ। কাছে কি? চোখই তো কাছে। আর একজন কয় হাত কাছে, আর একজন কয় গাল কাছে, আর একজন কয় নাক কাছে, আর একজন কয় ঠোঁট কাছে, জিহ্বা কাছে, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো কাছে। দাউদ নবী ডাক দেখায়, সুলাইমান, তোমার অ্যান্সার কি? এবার সুলাইমান ডাক দিয়ে বললেন, আব্বাজান, আমার সবচেয়ে কাছে মনে হয় মরণ। কি বলেন তো? আরো জোরে বলেন কি? অথচ অহংকার করার লোক আমাদের ভিতরে আছে না নাই? আকসিরু যিকর হাজিমিল লাজ্জাত, নবীজি ডাক দেখো, এ দুনিয়ার উম্মত, ওই মরণটারে বেশি স্মরণ করো, যেই মরণটা আসার পরে সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। বড় বাংলাদেশের মুসলমান, বলেন তো মরণটা দূরে না কাছে? কত দূরে, কত দূরে। নবীজি একদিন ডাক দেখায়, সাহাবীরা, তোমাদের কাছে মরণ কত নিকটে, দূরে মনে হয়? একজন ডাক দিয়ে বললেন, পয়গম্বর, ফজর পড়েছি, জহর পড়তেও পারি নাও পারি। একজন বললেন জহর পড়েছি, আসর পড়তেও পারি নাও পারি। একজন বললেন আসর পড়েছি, মাগরিব হবে কিনা জানি না। আর একজন বললেন মাগরিব পড়লে ঈশা পড়ব কিনা জানি না। আর একজন ডাক দেখায়, পয়গম্বর, ঈশার নামাজ পড়ে ঘুমাইলাম, ফজর হবে কিনা জানি না। সাহাবীদের মত দেওয়ার পরে সাহাবীরা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা, আপনার বক্তব্য তো শুনলাম না। নবীজি ডাক দেখায়, সাহাবীরা রে, তোমরা তো ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, ঈশা থেকে আবার ফজর পর্যন্ত আশা রাখো। আমি নবী সেটাও রাখি না। রে সাহাবী, শুনে নাও, আমি নবী যেন মনে হয় ডান দিকে সালাম ফিরেছি, বাম দিকে ফেরবো কিনা গ্যারান্টি নাই। এর মধ্যেই আজরাইল চলে আসতে পারে। নবীজি কত নিকটে মরণ মনে করতেন, আর আমি মনে করি এখন 20 বছর বাঁচব। কথা কয় না?
এই জন্য তো খালি কই কথা কইবে তো পেজি হালাবো কই, কথা কর না কেন? এরকম মানুষ আছে না? বংশের গরমে চলার লোক আছে না নাই? লাঠির গরমে চলার লোক আছে না নাই? পাওয়ারের লোক আছে না নাই? আল্লাহ কয় সব পাওয়ার ছুটবি, আজরাইল যায়, তোর পাওয়ার কত হয়েছে, পাওয়ার হাউস আগে ভাঙবি। কথা বলেন। সুলাইমান ডাক দিয়ে বলেন, আব্বাজান আমার কাছে হাতের চেয়ে মরণ নিকটে মনে হয়, চোখের চাইতে মরণ নিকটে মনে হয়, জিহ্বার চাইতে মরণ নিকট মনে হয়, এমনকি গাড়ের সাহারা রগ থেকেও আমার কাছে মরণ নিকটে মনে হয়। ওই দিন দাউদ নবী বুঝতে পারছেন রে, আমার পরে আল্লাহ নবুত আমার বেটা সুলাইমানকেই দিবে। ওই সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ায় আছেন, 2 বস্তা আটা নিয়ে বেরোচ্ছে। বুড়িমাকে দেখা কয়, বুড়িমা বিচার পাইছো? কয় হ্যাঁ পাইছি তো, তোমার পরামর্শ পাইয়া শুধু পাই নাই, 2 বস্তা আটা পাইছি। কয় দাঁড়াও, বিচারে ভেজাল আছে। সুবহানাল্লাহ কন না। এই নবী সেই নবী সুলাইমান, আল্লাহ কি তীক্ষ্ণ মেধা দিয়েছিলেন। বিচারের কথা মনে পড়ে তো আর একটা কথা মনে পড়লো, থাক আজকে বলবো না। বলবো না, এটাকে শেষ করি। সম্মানিত ভাইয়েরা, বিচার তো হয় নাই, 2 বস্তা আটা পাইয়া তুমি খুশি? মানে কয় আমি তো সেই খুশি, হারাইছে হলো 1 গামলা, পাইছি 2 বস্তা, আমার সে খুশি আছে। কয় না, তাও বিচার হয় নাই, আবার যাও। বিদ্যমান চলে গেলেন, যা ডাক দে বললেন, দাউদ পয়গম্বর আপনার বিচার হয় নাই, আবার করে। দাউদ নবী বুঝতে পারছেন বুড়ি আসার কথা না, যেহেতু আসছে এর ভিতরে কলকাটি একজন লাড়ছে নাড়ছে। বিদ্যা তুমি তো খুশি হয়েই গেলা, পাঠাইলো কে আবার? কই ওই তো আপনার মহলের পাশে দাঁড়িয়ে সুন্দর একটা ছেলে হেলান দিয়ে দাঁড়ায়, আমারে কয় বিচার হয় নাই। এবার দাউদ নবী কয়, যে কইছে বিচার হয় না ওরে ডাক দাও। সুবহানাল্লাহ কইবেন না? বাপকে বেটা বিদ্যা আমার যাইকা কয়, এতক্ষণ তো তুমি আমারে যাইতে কইছে, এখন তোমারই ডাকতেছে। কয় আমি যাওয়ার লেগে রেডি। সুবহানাল্লাহ কন। দাউদ আলাইহিস সালাম নবুয়ত পান নাই, এর পূর্বে দাঁড়ায়া গেছেন বৃদ্ধার পক্ষে, বাবার বিপক্ষে দাঁড়াইছেন। অফআলুল খায়র, ভালো কাজ কারে বলে? এই ভালো কাজ করতে গিয়ে তোমার বাবা তোমার বিপক্ষে যেতে পারে, তোমার মা তোমার বিপক্ষে যেতে পারে, তোমার ভাই তোমার বিপক্ষে যেতে পারে, তোমার বংশ তোমার বিপক্ষে যেতে পারে, তোমার আত্মীয় বিপক্ষে যেতে পারে, কিন্তু যারা অফআলুল খায়র করবে এরা কখনো পিছপা হবে না, ভালো যেটা সেটাই করবে, ঠিক কিনা? বাবার সামনে দাঁড়াইলেন দাউদ আলাইহিস সালাম, ডাক দেখো বেটা সুলাইমান, 1 গাবলা ময়দা হারায় গেল, আমি 2 বস্তা দিলাম, এরপরেও পাঠাইছাও কেন? কয় আব্বা 2 বস্তা তো বুঝি না, বাতাসটা ময়দা নিল কোন কাজে, এইটার আগে উদ্ঘাটন করে। আরো জোরে। তার মানে তদন্ত স্যার আপনি বিচার করছেন, এই বিচার হবে না। তার মানে ইসলাম শরীয়ত বলে আপনি যে বিচারটাই করবেন তদন্ত করে বিচার করতে। আমাদের এখানে তদন্ত হয় কাইল হবি, বান্ডিল যার বড় বিচার তার পক্ষে, ঠিক কিনা? আব্বাজান তদন্ত করেন নাই, তদন্ত করে দেখেন তো বাতাস কেন বুড়িমার আটা নিল? আল্লাহর হুকুম ছাড়া তো বাতাস ময়দা নেওয়ার কথা না। দাউদ আলাইহিস সালাম ডাক দেখো, আল্লাহ কি মুসিবতে পড়লাম, বিদ্যাকে কোনো মতে বুঝাইয়া দিয়েছি, আর তুমি যেই বেটারে নবুয়ত দিবা আমার এই বেটা বিচার মানে না। আল্লাহ জানতে চাই এই বাতাস বুড়িমার ময়দা কেন নিছে? আল্লাহ তাআলা ডাক দেখো, ও দাউদ পয়গম্বর, এই বৃদ্ধা যখন গাবলার মধ্যে ময়দা নিয়ে চলতেছিল, এই সাগরের মধ্যে একটা জাহাজ যাইতেছিল, হঠাৎ করে জাহাজের তলদেশ ফুটা হয়ে গেল। এই জাহাজ ভর্তি কাঁচামাল, কাঁচামাল। একজন ব্যবসায়ী, বড় ব্যবসায়ী ছিল, তার পরিবার সহ
পানি ওঠা শুরু হয়ে গেল। এবার ব্যবসায়ী সওদাগর ডাকতে বলল, আল্লাহ, দুনিয়ার মাছ দরিয়ার ভিতরে বাঁচানোর কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই। যদি কোনোভাবে জাহাজটা তীরে পৌঁছায়া দাও, কথা দিলাম, নিয়াত করলাম, জাহাজের সব মাল তোমার রাস্তায় খরচ করে দেব। দাউদ যখন নবী সওদাগর এই কথা বলল, আমি আল্লাহ কবুল করলাম। বিদ্যা আটা নিয়ে যাইতেছিল, বাতাসের মাধ্যম দিয়ে আটাটা নিয়ে ওই জায়গায় তালি দেওয়া হলো, ওই জায়গায় সিলগালা করা হলো, পানিটা বন্ধ হয়ে গেল। কিছু সময় পর জাহাজটা তীরে ভিড়ে যাবে। আরো জোরে দাউদ নবী কয়, সুলাইমান, আল্লাহর কাছে আল্লাহরে কইলাম, আল্লাহ তো এই কথা কয়। সুলাইমান নবী মুসকে আইসা কয়, এই জন্য তো কইছি বিচার হয় না। সুবহানাল্লাহ। কেন বেটা, কেন হয় নাই? সুলাইমান আলাইহিস সালাম বলে, আব্বাজান, কিছু সময় পর ওই লোকটা আপনার কাছেই আসবে, জাহাজ ভর্তি মাল দিবে। এই বৃদ্ধ মা তো 2 বস্তা পাওয়ার মালিক নয়, এই বৃদ্ধা মা পাবে পুরা জাহাজের মাল। যেহেতু তার ময়দা দিয়া বন্ধ হইছে, আল্লাহ চায় এই মাধ্যম দেশে বড় লোক হোক। অতএব আপনি তারে হক নষ্ট করবেন কেন? সে 2 বস্তা পাবে না, সে জাহাজ ভর্তি মাল পাবে। বিদ্যামা, অপেক্ষা করো, 2 বস্তা নিবে কেন? পুরো জাহাজই তো তোমার। সুবহানাল্লাহ, জোরে কর। এর নাম হলো আফআলুল খায়র, ভালো কাজ করা, ভালো কাজের সঙ্গ দেওয়া, ন্যায়ের পক্ষে থাকা। লাআল্লাকুম তুফলিহুন, এই কয়টা কাজ যদি করতে পারেন, 1 নাম্বার রুকু করলেন, সিজদা করবেন, আল্লাহর ইবাদত করবেন, ভালো কাজ করবেন, আল্লাহ কয় লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ বললাম তোমরা সফল কাম হয়ে যাবা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার বলেন রুকু করব। সবাই বলেন কি করব? কেমনে? সঠিকভাবে। 2 নাম্বার সেজদা করব সঠিকভাবে। 3 নাম্বার আল্লাহর ইবাদত করব। 4 নাম্বার আফআলুল খায়র, নেক কাজ, ভালো কাজ, সৎ আমল করব। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে কিয়ামতের ময়দানে যিনি আমাদের গলায় সফলতার মালা পরাবেন তিনি কে? আমরা সফল হতে চাই কিনা? আল্লাহ যেন কবুল করে, সকলে বলেন আমিন। আফআলুল খায়র, ভালো কাজের মধ্যে আরেকটি ভালো কাজ হলো মসজিদের সাথে থাকা। কার সাথে থাকা? মসজিদের সাথে থাকবেন তো? থাকবেন। কি লাভ? কিয়ামতের ময়দানে এই মসজিদ কথা বলবে। এত আস্তে বললে, আরো জোরে বলেন। এই মসজিদ কথা বলবে, এই মসজিদের দৃষ্টি থাকবে, দেখতে পারবে। এই মসজিদকে আল্লাহ হাত দিবেন, পক্ষের লোকগুলোকে ধরে ধরে তার মধ্যে ভরে পুলসিরাত পার করে জান্নাত দিবেন। কথা আমার না, হাদিসে কুদসির কথা, আল্লাহ ডাইরেক্ট বলেছেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফানাফিল্লা হয়ে গেছে, দুনিয়া নাই, জমিন নাই, বিল্ডিং নাই, শহর নাই, গ্রাম নাই, কিছুই নাই, শহর উপশহর রাস্তাঘাট কিছুই নাই, চাঁদ নাই, তারকা নাই, গ্রহ নাই, উপগ্রহ নাই, গ্যালাক্সি নাই, বিলাকল নাই, মধ্যকর্ষণ শক্তি, অভিকর্ষণ শক্তি কিছুই নাই। এমন মুহূর্তে রব্বুল আলামিন তাকায়া দেখবে মহাশূন্যের মধ্যে সাদা সাদা কি যেন ভাসতেছে। আরো জোরে বলে আমার ভাইয়েরা, আল্লাহ জানে কি না এরা কারা। এরপরে ফেরেশতাদের ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, দুনিয়া ধ্বংস হয়ে গেল, সপ্তম আসমান ধ্বংস হয়ে গেল, কিন্তু মহাশূন্যের মধ্যে কি যেন সাদা সাদা মেঘের মতো ভাসতেছে, এরা কারা জিজ্ঞেস করো। ফেরেশতারা বলবে, আল্লাহ আপনি জানেন, এরপরেও কেন বলেন? আল্লাহ বলবে, যাও না জিজ্ঞাসা করো। ফেরেশতারা সে ডাক দিয়ে বলবে, মান আনতুম, তোমরা কারা?
দুনিয়ার জমিনে সবাই ধ্বংস হয়ে গেল, দুনিয়া ধ্বংস হয়ে গেছে, আসমান ধ্বংস হয়ে গেছে, তারকারাজি ধ্বংস হয়ে গেছে, চাঁদ সূরজ ধ্বংস হয়ে গেছে, তোমরা কারা ধ্বংস হও নাই? ওই মেঘের ভিতর থেকে আওয়াজ হবে, নাহনু মাসাজিদাল্লাহ। আল্লাহর ফেরেশতারা শুনে নাও, আমরা হলাম পৃথিবীর জমিন আল্লাহর ঘর মসজিদ। বড় পাঙ্গাসে চৌরাস্তা, কেন্দ্রীয় জামে মসজিদ ওই কাতারে থাকবে। মসজিদগুলো ডাক দে বলবে আমরা আল্লাহর ঘর মসজিদ। মসজিদ কি কথা বলতে পারে? পারে। ওই দিন পারবে সারা কার খেলাটা কার? মসজিদ ডাক দে বলবে আমরা আল্লাহর ঘর মসজিদ। ফেরেশতার ডাক দে বলবে মসজিদ বুঝলাম, কিন্তু ধ্বংস হও না কেন? ধ্বংস হয়ে যাও। আল্লাহ তো বলেছেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার কথা, তোমরা কেন ধ্বংস হয়ে যাও নাই? মসজিদগুলো ডাক দে বলবে রে আল্লাহর ফেরেশতারা, তোমাদের নামের সাথে যেমন আল্লাহর নাম জড়িত, আমাদের নামের সাথে আল্লাহর নাম জড়িত। তোমরা যেমন আল্লাহর ফেরেশতা, আমরা তেমন আল্লাহর ঘর মসজিদ। হে আল্লাহর ফেরেশতারা যাও যাও, একটা প্রস্তাব তুলে ধরো। আজকে আমরা দেখতেছি ওই যে হাসরের ময়দানের ভেতরে বড় পাঙ্গাসির মানুষগুলো বড় পেরেশান হয়ে গেছে, বড় ঘেমে গেছে, বড় চিন্তায় ভরে গেছে। ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার মারতেছে। আজকে তার মা তার কাছে নাই। সূরাতুল বাকারার 48 নম্বর আয়াতে রব্বুল আলামিন কথাটাই বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ওয়াত্তাকু ইয়াওমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ভয় করো এই দিনকে, যেই দিন কেউ কারো পক্ষে দাঁড়াতে পারবে না। আল্লাহর ফেরেশতারা শোনো, তাদেরকে মা বাবা ভুলে গেল ঠিক, কিন্তু এই মানুষগুলোর ভিতরে বড় পাঙ্গাসির ভিতরে, এই মানুষদের ভিতরে ওই মানুষটা আমি মসজিদ আমার পক্ষে থেকেছে। আরো জোরে, এই মানুষগুলোর ভিতরে ওইজন আমার পক্ষে কাজ করেছে, আমার পক্ষে দাঁড়িয়েছে, আমার জন্য কষ্ট করেছে, আমাকে নির্মাণ করেছে, আমার মধ্যে সিমেন্ট দিয়েছে, রড দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ আমার মধ্যে আদায় করেছে। হে আল্লাহর ফেরেশতারা একটা প্রস্তাব তুলে ধরো, আমরা আল্লাহর ঘর মসজিদ তত সময় ধ্বংস হব না, হব না, হব না। ওই মানুষগুলোকে আজকে আমাদের ভিতরে দিতে হবে। ওই যে পুলসিরা সুয়ের সে চুলের সেও তীক্ষ্ণ, চুলের সেও সরু, তরবারির সেও ধারালো, 40,000 বছরের রাস্তা আল্লাহ বানাইছেন। ওই পুলসিরাতের উপরে জাক্কুম ফলের কাটা বিছানো হয়েছে। অপরাধীদেরকে ওই জাক্কুম ফল টেনে টেনে জাহান্নামের ভিতরে ফেলে দিচ্ছে। বড় পাঙ্গাসির এই মানুষগুলো ওই পুলসিরাত পার হতে পারবে না। আল্লাহর কাছে একটা প্রস্তাব তুলে ধরো, আমি হলো খানায় কাবার অংশ, বাইতুল্লাহর অংশ, মাসাজিদ আল্লাহ, আল্লাহর ঘর মসজিদ বলতেছি। ওই মানুষগুলোকে আমার মধ্যে তুলে যদি না দাও, আর আমি ওই পুলসিরা যদি তাদের পার করায় না দেই, আমি মসজিদ আজ ধ্বংস হব না। ফেরেশতারা ডাক দিয়ে বলবে আল্লাহ আপনার ঘর মসজিদের অভিযোগেই তারা ধ্বংস হবে না। আসলে আল্লাহ চাইলে হবে কিনা? কথা কয় না। আল্লাহ চাইতেছেন না, খেলাটা খেলতেছেন কে? খেলবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন মসজিদ, আমি নবীর মাধ্যম দিয়ে তো হাদিসের মধ্যে স্পষ্ট বলে দিয়েছিলাম, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আমার আরশে আসবেন, নিচে ছায়া পাবে। তার ভিতরে একদল হলো রে, যাদের অন্তর মসজিদের সঙ্গে লাগানো থাকবে। আল্লাহ আমার ঘর মসজিদ, আজকে আমার ওই বান্দা বান্দিগুলো বড় কিয়ামতের দিন পেরেশান হয়ে গেছে। আমি আল্লাহ চাই না রে, যাও যাও মসজিদ, স্বাধীনতা দিলাম,
আজকের দিনে যাকে খুশি তোমার ভেতর ধরে নিয়া পুলসিরাত পার করায়া জান্নাতে নিয়ে যাও। লিল্লাহি তাকবীর। টান টান। ওই দলে কারা থাকবো? টান টান। এটা ঝাঁকি দেন, এইভাবে মাজা সহ দেন। ওই বই না বুঝছি, ডাইন দিকে কায়তন, ডাইন আপনাদের ডাইন ওইটা কায়তন কায়তন কায়তন, ডাইন বলে বাম দিকে, সামনে পিছনে, এটা ঝাঁকি। সবাই ওই দলে। তাহলে আমরা কিয়ামতের দিন কি বলেন, বুলেট ট্রেনে উঠতে চাই, তাই না? বুলেট ট্রেন বোঝেন? বুলেট ট্রেন বাংলাদেশ এখনো চালু হয় নাই। অত্যন্ত স্পিডে যেই ট্রেনটা চলে বুলেট ট্রেন নামে খ্যাত, তার চাইতেও বিদ্যুৎ গতিতে ওই দিন এই মসজিদ তাদের পুলসিরাত পার করে জান্নাতে দিবে। আরো জোরে বলেন। প্রথম কাতারে যদি জান্নাতে আপনি অবতরণ করেন, মোশনটা কি হইবে? খালি ঘুরে ঘুরে দেখবে। সুবহানাল্লাহ কন্যা। ফার্স্ট ফ্লাইটে যারা হজে যায় তাদের মোশন বাড়ে না? তা আমরা প্রথম ফ্লাইটে আইছি, প্রথম আল্লাহর ঘর দেখে প্রথম মদিনায় যাই, তাহলে প্রথম আমরা জান্নাতে ঢুকতে চাই কিনা? এই মসজিদের পক্ষে থাকতে চাই কিনা? সকলেই হাত দেখাইছেন। এতক্ষণ ওয়াজ করছি ফিরি, কি করছি? আমি কি ফাঁকি দিছি? গ্যাপ দিছি? কারণ আমি ফাঁকিবাজ বাবার ছেলে, আমার আব্বা ফাঁকিবাজ নয়, আমিও ফাঁকিবাজ নই। যে কারণে আনেন ওইটাই শুরু হয়, আয়াত করি ওয়াজ শুরু। ভূমিকা দিতে দিতে এখন অনেক শ্রোতাই না আহমাদুল মুস্ত হয়ে গেছে, কথা কয় না, বালাগালুলো মস্ত হয়েছে না। তো জানা জিনিস আমি বলি না, আমি আমার আলোচনার সাবজেক্টের উপরে কথা বলে থাকি। এই জন্য যত সময় কথা বলেছি ফাঁকি দেওয়ার চেষ্টা করি নাই। এখন আমি বড় জামাই। কি জামাই? আমি কি হইছি না আপনারা বানাইছেন? আসতে বলে, আপনারাই সম্মান দিয়ে চুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যাতনা থাকিবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যাতনা থাকিবে না আমার। দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মেহেরবানি করে মহাব্বতে পড়ি ইয়া রাসূলুল্লাহ। আমারি মৌতের নিদান কালে থাকিও নবী গো আমারি শিয়রে, আমারি মৌতের নিদান কালে থাকিও নবী গো আমারি শিয়রে। দেখিব আপনাকে আপন নজরে, দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিও গো নবীজি পর্দা উঠায়া।
আল্লাহু আকবার। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিও গো নবীজি পর্দা উঠায়া, করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিও নবী গো মায়াবী নজরে, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিও নবীজি মায়াবী নজরে, সুপারিশ করায়া তরায় মিজানে, সুপারিশ করায়া তরায় মিজানে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। প্রাণ খুলে আওয়াজ তুলে বলি আল্লাহু আকবার। আর একটাবার বলি আল্লাহু আকবার। বারোপাঙ্গাসী চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট তাফসীরুল কোরআন মাহফিলে লা না জুমা মুত্তাকাল্লিমের সিগেদে নবীজি বলছেন, ও আল্লাহ, নবী তো একার জন্য চাইলেই পারতেন, নবী বলছেন না, আল্লাহ আমাদেরকে বরকত দিন। মানে নবী শিখাচ্ছেন এককভাবে দোয়া করিও না, সকলের জন্যই করো, যিনি কবুল করবেন তিনি কে? এই জন্য আমরা সেলফিশ হব না, আল্লাহ ওনাকে কবুল আর মঞ্জুর করেন বলি আমিন। সহসভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আবু বকর মণ্ডল, মাহফিল পরিচালনায় মাওলানা মোহাম্মদ জহুরুল ইসলাম জিহাদি। আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি জনাব এম আকবর আলী আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথি উপস্থিত থাকবেন অত্র গ্রামের প্রধানবর্গ, হাজী সাহেবগণ, প্রবাসী ও সর্বস্তরের জনসাধারণ। উপরের যা বলেছি এগুলো বাদ দেন, এই এক লাইনে যা বলেছেন, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অত্র গ্রামের প্রধানবর্গ, বহু বছর, হাজী সাহেবগণ, আবার বহু বছর, প্রবাসী ও সর্বস্তরের জনসাধারণ। আমার সামনে যারা আসছেন এই সব কি এই কয়জন? কথা কয় না? এলাকার সর্বস্তরের জনসাধারণ কি এই কয়জন না আরো আছে? দেখা পাওয়া যায় ওই দিন গরু জবাই হয় যেই দিন। কথা কয়, আবার বলে। আল্লাহ আমাদের এলাকার মুসলমানদেরকে এই মাহফিলে আসার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। আমরা ভূমিকা দিব না, প্রশংসা দায়ী করব কার? বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমি গতবারের আগের বার যদিও এখানে ওয়াজ করেছিলাম, আমার মনে আছে আমি সূরা ফাতিহা থেকে কথা বলেছিলাম। কোন সূরা থেকে? আপনারা মনে রাখছেন কিনা আমি জানি না, আমি মনে রেখেছি। সূরাতুল ফাতিহার তাফসীর করেছিলাম আপনাদের এই জায়গায় গতবারের আগের বার। তো আজকে আমি 22 নম্বর সূরার নাম সূরা আল হজ। যদি বুঝে থাকেন বলেন তো সূরাটার নাম কি? আল হজ। বলেন 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 আল হজ, বা শুধু হজ বললেও পারেন। 22 নম্বর সূরা। হজের নামে আল্লাহ সূরা দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে হজের মধ্যে গুরুত্ব আছে না নাই? এই যে আমার ডান পাশে বসে আছেন আলহাজ, হাজি মানুষ। হাজিদের গুরুত্ব কি নবী বলছেন, আল হজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। জীবনে কেউ যদি একবার কবুল হজ করে, নবী বলেন ওনার জন্য শুধুমাত্র পুরস্কার আল্লাহর জান্নাত।
উনি মারা যাবে তো জান্নাতে যাবে। তাহলে এরকম একটা হজ যেন আল্লাহ করার তৌফিক দান করে। সবাই বলেন। তো হজ করলেন কিন্তু টাকাটা হইল সুদের, তাহলে কি আর এই হজ হইব? হজটা করলেন টাকাটা ঘুষের, তাহলে কি আর এই হজ হইব? হজটা করলেন কিন্তু জনগণকে ফাঁকি দেওয়া টাকা, তাহলে কি আর এই হজ হইব? অতএব হালাল উপার্জনে যারা হজে যায় আল্লাহ যেন তাদের হজকে কবুল করে। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মানব জাতির হেদায়েতের জন্য 114টি সূরা দিলেন। যেই কিতাব থেকে আলোচনা হবে বলেন তো কিতাবটার নাম কি? সবাই বলেন নাম কি? এই নামটা কি আমি রেখেছি? জাহিদ ভাই রেখেছে? কে রাখলেন? বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কিতাবের নামকরণ করে বললেন, দুনিয়ার মানুষ শোনো, এই কোরআনের নাম আমি আল্লাহই রাখলাম। অন্য আয়াতের মধ্যে বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটার শুধু কোরআন বলেন নাই, কোরআনুল কারীম। অন্য আয়াতে কোরআনুল মাজিদ। আল্লাহ তাআলা এক এক জায়গায় এক এক নামকরণ করেছেন। তার মানে বলেন তো এই কিতাবের সম্মান মর্যাদা যিনি দিয়েছেন তিনি কে? এই কিতাবের সাথে যারা থাকবে তাদেরকেও যিনি মর্যাদা দিবেন তিনি কে? আমাদের এলাকায় একটা প্রবাদ বাক্য আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। একটু কথা বলবেন প্লিজ আমার সাথে। আপনারা সবাই আমার গুরুজন, আপনজন, পরিচিত মানুষ। আপনাদের একটু অনুরোধ করে বলছি, একটু কথা বললে খুশি হব। আমাদের এলাকায় প্রবাদ বাক্য আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে আছে না নাই কথা? এমন কথা হলো তার মানে আবার মা বোনরা বলে চন্দনের সাথে থাকলে চন্দনের বাও লাগে, আর কার সাথে থাকলে? হ্যাঁ, সরাতলা থাকলে সরার বাও, চন্দনের সাথে থাকলে। তাহলে কোনটা ভালো, সরা ভালো না চন্দন ভালো? চন্দনটা ভালো। কেন? তার মানে আপনার সাথে কেমন বন্ধু থাকে, বন্ধু দেখেই আর এক বন্ধুর ক্যারেক্টার বোঝা যায়। কথা বলে না? সুদখোরের মিল হয় সুদখোরের সাথে, কথা বলতে হবে। কারণ উনি ওনার কাছে যা ব্যবসাটা ভালো করে শেখে, ঠিক কিনা? ঘুষখোরের মিল হয় ঘুষখোরের সাথে, সাদাবাজের মিল হয় সাদাবাজের সাথে, জেনাখোরের মিল হয় জেনাখোরের সাথে, আর নামাজওয়ালার মিল হয় নামাজওয়ালার সাথে। ইমানদারের মিল হয় ইমানদারের সাথে, যাকাত দেনওয়ালার মিল হয় যাকাত দেনওয়ালার সাথে। ও বাংলাদেশের মুসলমান, এই জন্য আমরা বলে থাকি, আপনি যদি 5 জন চোরের সাথে মেশেন 6 নাম্বার চোর আপনিই হবেন। লিখে রাখেন, আপনি যদি 5 জন ডাকাতের সাথে মেশেন 6 নাম্বার ডাকাত আপনিই হবেন। আপনি যদি 5 জন লুচ্চার সাথে মেশেন 6 নাম্বার লুচ্চা আপনার হওয়ার সম্ভাবনা বেশি। পক্ষান্তরে কোনো মানুষ যদি 5 জন নামাজওয়ালার সাথে মেশে, নামাজের সাথে মেশে, ওই 6 নাম্বার নামাজওয়ালা উনি হয়ে যাবে। আল্লাহর কোরআন হলো সম্মানিত কোরআন। এই কোরআনের সাথে যারা থাকবে, এই কোরআন তাদের সম্মানিত করবে, সম্মানিত করবে। দুনিয়ার ময়দানে তাদের সম্মান বাড়ায় দিবে কেমন করে? আমার দিকে তাকান, আমার নামে সাইফুদ্দিন নামে উল্লাপাড়ায় সাইফুদ্দিনের অভাব নাই, কিন্তু সব সাইফুদ্দিনকে আপনার এই চেয়ারে বসান নাই। আমার মতো নগণ্য, আমার মতো একজন আপনার নগণ্য ক্ষুদ্র মানুষকে
এই একটা দামি চেয়ার বসাইছেন, নাম সাইফুদ্দিন, ভিতরে শুধু কোরআনের কিছু অংশ আছে। এই জন্য সাইফুদ্দিনের ভিতর থেকে এই মজ্জেমের বেটা সাইফুদ্দিন দামি চেয়ার পেয়েছে, ঠিক কিনা? এইটা আমার ক্ষমতা না, আমার পাওয়ার না, আমার মর্যাদা না, কোরআনের মর্যাদা। আল্লাহু আকবার। আমার মাওলানা জাহিদুল ভাই বসে আছেন। জাহিদ ভাই, এই যে ইমামের মুসল্লায় দাঁড়ান, ওনার ক্ষমতায়, ওনার মর্যাদায় না কোরআনের মর্যাদায়? ওনার নামে অনেক নামী মানুষ আছে, কিন্তু ওনার ভিতরে যেমন কোরআন আছে আর একজন জাহিদের ভিতরে কোরআন নাই। এই জন্য ইমামের মুসল্লায় দাঁড়াতে পারে না। আমার ভাইয়েরা, কোরআন শুধু সমাজেই সম্মানিত করে না, কোরআনুল কারীম কবরের মধ্যেও সম্মানিত করবে, আখিরাতের ময়দানে সম্মানিত করবে, মিজানের পাল্লায় সম্মানিত করবে, আপনার পুলসিরাতের গেটে সম্মানিত করে ওই মানুষগুলোকে জান্নাতে পৌঁছায়া দেবে। কবরে যাওয়ার পরে কোরআনকে ভালোবাসার মানুষগুলো ধরেন জেনে না জেনে কিছু গুনাহ তার আমলে হয়েছে। ইন্তেকালের পরে ওই মানুষটাকে যখন কবরের ভিতরে নামিয়ে দেওয়া হবে, আযাব বাজেট হয়ে গেছে, আসমানের ফয়সালা, আযাবের ফেরেশতা চলে আসবে। কিন্তু এই মানুষটা তো কোরআনকে বড় মহাব্বত করত, ভালোবাসত, বসে বসে পড়তো, কোরআনের আমল করত। ওই কবরের মধ্যে, ওই কবরবাসীর কবরের মধ্যে কোরআনটা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আযাবের ফেরেশতা ঢুকতে চাইবে, উপর থেকে কোরআন সাদ হয়ে যাবে। আল্লাহু আকবার। ডান থেকে ঢুকতে চায়, কোরআন দেওয়াল হয়ে যায়। বাম দিকে আযাবের ফেরেশতা ঢুকতে চায়, কোরআন দেওয়াল হয়ে বাধা দিবে। মাথার কাছ থেকে ঢুকতে যাবে, আযাবের ফেরেশতা ঢুকতে পারবে না, কোরআন বাধা দিবে। পায়ের কাছ থেকে ঢুকতে চায়, কোরআন বাধা দেয়। এক পর্যায়ে আযাবের ফেরেশতা আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, তোমার বান্দার আযাবের জন্য পাঠাও, কিন্তু তোমার ওই বান্দা বান্দির কবরের মধ্যে তোমার কোরআন দাঁড়ায় গেছে, আমাকে কোনো দিক দিয়ে ঢুকতে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন জানেন কিনা বলেন? এরপর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও কোরআন, বল হুয়া কুরআনুম মাজিদ। তুমি তো মহা সম্মানিত কোরআন, সুমহান কোরআন। ও কোরআন, তুমি আমার এই বান্দা বান্দের কবরের মধ্যে কি করো? কোরআন ডাক দিয়ে বলবে, আল্লাহ, তোমার এই বান্দা বান্দি দুনিয়ার ময়দানে মানুষে বন্ধু বানাইছিল, এই বন্ধুগুলো কবরের মধ্যে না থেকে চলে গিয়েছে। তার ভাই নাই, তার বন্ধু নাই, তার মা নাই, তার খালা নাই, তার ফুফা নাই, তার নেতা নাই। এই কবরের মধ্যে দুনিয়ার সব আপনজন ভুলে চলে গেল, কিন্তু আমি কোরআন তার বন্ধু, তার সঙ্গ ছেড়ে দিতে পারি নাই। আজকে কবরের মধ্যে দুনিয়ার কেউ না থাকলে কি হবে? আমি কোরআন তার বন্ধু হয়ে গেছি। সুবহানাল্লাহ, জোরে বলে। বন্ধু হিসেবে কোরআন চান কিনা? কিয়ামতের ময়দানে একমাত্র কিতাব কোরআন আল্লাহর সাথে কথোপকথন করবে। সুবহানাল্লাহ কম। সম্মানিত ভাইয়ের, আল্লাহ তাআলা বলবেন, কোরআন, এবার তোমার মনের কথাটা বলো তো দেখি। কোরআনুল কারীম ওই দিন ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বন্ধুত্বের পরিচয় দিলে অনেক অপরাধ মাফ হয়ে যায়, ঠিক কিনা? অনেক দোষ ক্ষমা হয়ে যায়। আজকে কবরের মধ্যে তোমার এই গোলামের কেউ নাই, কিন্তু আমি তো কোরআন তার বন্ধু হয়ে গেলাম। আল্লাহ, যদি আমি তোমার কিতাব হই, যদি আমি সম্মানিত হই, আমার সম্মানে আমার বন্ধুটারে কি মাফ করে দেওয়া যায় না? আরো জোরে বলেন। ওই দিন আসমানি ঘোষণা থেকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এ কোরআন, যাও যাও,
কেবলমাত্র তোমার মর্যাদার কারণে, তোমার পরিচিত বান্দা হওয়ার কারণে জীবনের জাগনা ছিল মাফ করে দিলাম, তোমার বন্ধুত্বের খাতিরে কবরটা কিয়ামত পর্যন্ত জান্নাতের টুকরা বানায় দিলাম। তাহলে কোরআনের সাথে সুসম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনওয়ালাদের সাথে সুসম্পর্ক করার দরকার আছে না নাই? আলেমদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? কোরআনের হাফেজদেরকে আদর করবার দরকার আছে না নাই? এই আমল করবে যারা দুনিয়ার থেকে জান্নাতি হবে তারা, এই কাজগুলো করবে যারা মর্যাদাবান হবে তারা। এমন একটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা দান করলেন। 22 নম্বর সূরার নাম সূরা আল হজ। নাম কি? সূরা হজের 77 নম্বর আয়াত। বাড়িতে গিয়ে একটু মিলাবেন, কয় নম্বর আয়াত? 7, 10, 7, 77। কত? কথাটা কার? আরো আসতে বলে। আল্লাহর কথার মধ্যে কোনো ভেজাল আছে? আছে কি? বারে বারে সুপরিচিত একটি আয়াত আপনি কোরআনে পড়েন, সূরা বাকারার 2 নম্বর আয়াত। আপনারাও অনেকে এইটা বারে বারে তেলাওয়াত করেন। আয়াতটা তো সকলেরই মুখস্থ, কিন্তু অনেকেই অর্থটা জানি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুপরিচিত একটি আয়াত, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ ভুল সংশয় নাই। এমন একটা কিতাব, এই কিতাবের 22 নম্বর সূরার 77 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহু আকবার বলেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। খুব লক্ষ্য করেন, রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদের ডাক দেন নাই, কিন্তু সমস্ত মানুষদের বানিয়েছেন কে? আসতে বলেন কে? অন্য কেউ কি বানাইছে নাকি? কে বানাইছেন? আল্লাহ তাআলা বলেন, আমি ঠনঠনা মাটির থেকে মানুষ বানাইছি। কথাটা কার? খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে ঠনঠনা মাটি থেকে সৃষ্টি করেছি। ও খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আর জিন জাতিদের বানানো হয়েছে আগুনের মারিচ থেকে। মারিচ বোঝেন? আগুনের মারিচ কোনটা? আগুন যখন জানান আপনারা, তাবারক রান্না হয়েছে আজকে? হয়েছে? তাবারক রান্না করেছেন আজকেও যারা হেসেলে লাকড়ি দিয়েছেন, খড়ি দিয়েছেন, ওই খড়ির থেকে আগুনটা উৎপন্ন হয়। আবার কিছু দূর আসার পরে আগুনের উপরে ধোঁয়া ধোঁয়া কালো কালো হয়। এইটা নিচের থেকে কিছু বাদ দিলেন, উপর থেকে কিছু বাদ দিলেন, মাঝখানে টকটকা আগুন যেটা, এইটাকেই বলা হয় মারিচ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষদের ঠনঠনা মাটি থেকে বানানো হলো, আর জিনদেরকে নির্ভেজাল নিষ্কলুষ আগুন থেকে আল্লাহ তাআলা বানালেন। তাহলে যিনি মানুষ বানিয়েছেন, জোরে বলেন তো তিনি কে?